আজকে আমরা কাস্টমারের অ্যাড্রেস নিয়ে কথা বলবো। আমরা যখন এই যে অ্যাকাউন্ট অ্যাড্রেসেস এই লিঙ্কটাতে ক্লিক করব, তখন মূলত এখানে আমাদের কাস্টমারের অ্যাড্রেসগুলো দেখাবে, যেখান থেকে আমরা কাস্টমার আমরা অ্যাড করতে পারবো, তারপরে হচ্ছে রিমুভ করতে পারবো, এডিট করতে পারবো, আপডেট করতে পারবো। এই কাজগুলো মূলত আমরা করতে পারবো। ওকে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে কাস্টমারের অ্যাড্রেসগুলো আমাদের দেখাতে হবে একটা টেমপ্লেট ক্রিয়েট করে। তো আমি অলরেডি হচ্ছে এখানে টেমপ্লেটের ফরম্যাটটা নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি একটা আহ, আমাদের যে টেমপ্লেটস ফোল্ডার আছে তার ভিতরে যে কাস্টমার্স ফোল্ডার আছে সেটার মধ্যে অ্যাড্রেসেস ডট জেসন এই নামে একটা আমি টেমপ্লেট ক্রিয়েট করছি, এবং সেকশনস এর ভিতরে মূলত আমি এই যে মেইন অ্যাড্রেসেস ডট লিকুইড নামে একটা সেকশন ক্রিয়েট করছি। ওকে। এই সেকশনটাকে আমি ওই ঠিক আগের মতোই এই জায়গায় সুন্দরভাবে জেসনের মধ্যে আমরা এটা ইনক্লুড করে দিছি। এটা এটা সিম্পল, আমরা এটা এর আগেও করছি। তো সেম কাজটাই আমরা রিপিট করছি, এই জন্য আমি এইটুকু দেখালাম না। তো এটা বুঝতেই পারতেছেন। ওকে। তো এখানে আমরা কাস্টমার অ্যাড্রেসেস যেটা আমরা লিখছি সেটা মূলত এখানে দেখাচ্ছে, তার মানে আমাদের টেমপ্লেটটা মূলত সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো আমরা মূলত এটা এভাবে এখানে আমরা রাখবো না, আমরা এটাকে একটা সুন্দরভাবে একটা কাঠামো দিয়ে এটাকে আমরা দেখাবো অ্যাড্রেসগুলো এখান থেকে। ওকে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মানে মূল যে কাজটা সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো আগে দেখাতে হবে যে কতগুলো অ্যাড্রেস এই কাস্টমারটা ক্রিয়েট করছে। একটা কাস্টমারে কিন্তু বিভিন্ন অ্যাড্রেস থাকতে পারে, সে বিভিন্ন অ্যাড্রেসে ডেলিভারি নিতে পারে। তো সেটা হচ্ছে সেভ হয়ে যাবে প্রতিবারই যখন সে অ্যাড্রেসগুলো ক্রিয়েট করবে, নতুন নতুন অ্যাড্রেস ক্রিয়েট করবে, তখন এটা কিন্তু সেভ হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে লুপ আকারে আমাদেরকে এখানে দেখাতে হবে। তো প্রথমে আমরা কি করি, আমরা এই টেমপ্লেটটাকে একটু সাজাই নিই। তো আমরা একটা এখানে ডিভ নিলাম, একটা ক্লাস দেই, সাপোজ অ্যাড্রেসেস পেজ, এরকম একটা আমরা ক্লাস নিলাম। এরপরে আমরা পুরো জিনিসটাকে একটা কন্টেইনারের ভিতরে রেখে দিই। তারপরে আমাদের এখানে আমরা এখানে একটা হেডিং নিতে পারি। এটাকে আমরা কি বলি যে পেজ হেডিং বলি। হ্যাঁ, পেজ হেডিং। আহ, এবং এটা হচ্ছে টেক্সটটাকে আমরা সেন্টার করে দেব। হ্যাঁ, টেক্সট সেন্টার করে দেব। আর এখানে হচ্ছে আমরা একটা এইচ টু ট্যাগ নিই, নিয়ে এখানে আমরা বলি যে দিস ইজ অ্যাড্রেসেস। হুম। আর এখানে উপরে নিচে আমরা মার্জিন দেই, বেশ বড় করে দেই, 5 নিলাম। তো এখানে আমাদের টাইটেলটা মূলত দেখাবে, আর নিচের দিকে কি দেখাবে, আমাদের অ্যাড্রেসগুলো। তো আমরা এখানে একটা ডিভ নেই। আহ, এটা এখানে আমরা অ্যাড্রেসগুলো কার্ড আকারে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, সুন্দর করে যেন আমরা দেখাই, কার্ড আকারে যেন থাকে। হ্যাঁ, সেটা করার জন্য আমরা এখানে প্রথমে একটা রো নিই। রো নিয়ে আমাদের মূলত অ্যাড্রেসগুলো এইটার ভিতরে দেখাতে হবে। তো এটার ভিতরে দেখানোর জন্য আমরা কাজ করি, আমাদের এখানে যেহেতু আমরা কার্ড আকারে দেখাবো, তো আমরা একটা করে রোয়ের ভিতরে আমরা 3টা কলাম রাখতে চাচ্ছি। তো আমরা এখানে একটা কাজ করি, ফর লুপটা আগে চালাই নিই। ফর লুপটা কি হবে, ফর লুপটা হবে মূলত এই অ্যাড্রেসেস, অ্যাকচুয়ালি অ্যাড্রেস ইন কাস্টমার অ্যাড্রেসেস, কাস্টমার ডট অ্যাড্রেসেস, এটা হবে। হ্যাঁ, এইটার ভিতরে মূলত আমাদের কলামগুলো হবে। সাপোজ এটা হবে কল MD4, যদি নেই তাহলে আমাদের 3টা করে এখানে দেখাবে। হুম। আর এইটার ভিতরে মূলত আমরা নেব কার্ড। তো বুস্ট্র্যাপের কার্ডটা নিলে একটা সুন্দর একটা ডিজাইন আমাদেরকে দেয়। তো এই কার্ডের আবার একটা আমরা হেডার নিতে পারি, ডিভ ডট, এটাকে বলে মূলত কার্ড হেডার। তাহলে সুন্দর একটা হেডার তৈরি হয়, যেখানে আমরা হচ্ছে এডিট এবং ডিলিটের অপশনটা আমরা এখানে রাখতে পারি। হ্যাঁ, আমরা এটা অবশ্য এখনই নিতে পারি। আমরা হচ্ছে সাইড বাই সাইড নিতে চাচ্ছি, মানে লেফটে হচ্ছে আমরা রাখতে চাচ্ছি এডিট, আর রাইটে হচ্ছে ডিলিট, অথবা ভাইস ভার্সা, একদিকে আমরা রাখলেই হচ্ছে। হ্যাঁ। তো সাপোজ আমরা তাহলে এটা দুই দিকে নিতে হলে আমাদের একটা ডিপ নিয়ে এটাকে ডিফ্লেক্স করে দিই। আই থিঙ্ক ডিজাইনটা সবার জানার কথা। আর এটার ভিতরে আমরা দুটো কলাম নেব। হ্যাঁ, ভাগ করে
কলটা দেওয়ার জন্য div ডট কল দিলাম। তো প্রথম কলামে হচ্ছে আমরা এডিট অথবা ডিলিটটা রাখবো। সাপোজ আমরা এখানে ডিলিট রাখলাম। হ্যাঁ, এখানে আমরা কোনো কিছু এখন দেব না, ডিলিটের কাজ আমরা সেটা আমরা আগে শেষ করি। হ্যাঁ, শেষ করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমরা এখানে ডিভ নেব, এটা একটা কলাম নেব, এইটার ভিতরে আমরা আর একটা নেব, এটাও আমরা হ্যাশ দিয়ে রেখে এটাকে আমরা বলি যে এডিট। হ্যাঁ, এই দুটো আমরা হেডারে রাখবো। আর বডির ভিতরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে কি ডিভ ডট কার্ড বডি বলে এটাকে। এই কার্ড বডির ভিতরে মূলত এখানে তেমন কিছু কাজ নাই, আমাদের শুধু অ্যাড্রেসটা এখানে দেখাবো আমরা। এই যে যেই অ্যাড্রেসটা আমরা ভেরিয়েবলের মধ্যে সেভ করছি, কোনটা, এই যে ফরের মধ্যে যেটা আছে সেই অ্যাড্রেস, এবং এটার একটা আমরা জানি যে ফরম্যাট আছে, এর আগেও আমরা দেখছি, সেটা ফরম্যাট অ্যাড্রেস বলে, ফরম্যাট অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসগুলোর মূলত এখানে দেখাবে। তো আমরা সেভ দিলাম। এই যে আমাদের এখানে টাইটেল চলে আসছে, আমাদের এখানে সবকিছু চলে আসছে, কিন্তু এই টেক্সটটা মূলত এই দিকে আসবে, রাইট? সো এডিটের জন্য আমরা টেক্সটটাকে এদিকে নেওয়ার জন্য কি করব, টেক্সট এই কলামের ভিতরে এদিকে নিলাম আমরা। হ্যাঁ, টেক্সট এন্ড, তাহলে হচ্ছে এদিকে সরে আসবে। এই চলে আসছে। এরপরে হচ্ছে যদি এটা যদি ওপেন আচ্ছা, আমাদের এখানে আর তেমন কোনো কিছু নাই, এটা এরকমই থাকবে। আর হচ্ছে এইখানে আমরা নিচের দিকে, আচ্ছা, তো এখানে আমরা অ্যাড্রেসটা রাখলাম। আমরা একটা কাজ করি, এডিটে যখন ক্লিক করবে তখন মূলত আমাদের এখানে নিচের দিকে বা আলাদা আমরা একটা জায়গায় একটা এডিটের বক্স নিতে পারি। অথবা আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে একটা মডেলের ভিতরে নিলে কেমন হয়, মানে বুটস্ট্র্যাপের মডেলের ভিতরে আমরা যখন এডিটে ক্লিক করব সাথে সাথে মডেল পপ আপটা ওপেন হবে, সেইখানে আমরা এডিট ডিলিট আমাদের এডিট আপডেট যেটা করা দরকার সেটা মূলত আমরা করব, করে সেভ দিলে এটা মূলত এখানে দেখাবে। তাহলে আমাদের মনে হয় যে সিস্টেমটা আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, এটা করার জন্য আমাদের বুটস্ট্র্যাপের মডেল একটা নিয়ে আসতে হবে, রাইট? বুটস্ট্র্যাপ মডেল, বুটস্ট্র্যাপ মডেল, মডেল কি এখন আছে? আমরা লেটেস্টটা ইউজ করতেছি, হ্যাঁ 5.3 যেটা সেটাতেও আছে মডেল। আচ্ছা, এটা এটা একটা মডেল, এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা একটা মডেল, তো আমরা একটা সেন্টারে আসে এরকম একটা নেই, এই যে এটা এটা সেন্টারে আসে এরকম, এই যে ভার্টিক্যালি সেন্টার, এই যে এইটা আমরা নেব। হ্যাঁ, তো এইটা আমরা এই যে মডেল অংশটুকু যেটা আছে আমরা এটাকে কপি করে আমরা কাজ করব এই লুপের ভিতরেই কিন্তু আমরা থাকবো। হ্যাঁ, লুপের ভিতরে এই ডিবের ভিতরেই আমরা মূলত থাকবো। এখানে একটা আমরা কমেন্ট করে দিই যে এডিট এডিট মডেল স্টার্ট, তারপরে হচ্ছে আর একটা কমেন্ট করে দিই যে এডিট মডেল এন্ড। এটা এরকম হয়ে গেল, এটাকে একটু ঠিক করে নিই আমরা, এইখানে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এটাকে শো করাতে হবে, এটাকে শো করাতে হলে আমরা এখানে কি নিছি, এইটা নিছি। তো আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই যে আইডিটা আমরা চেঞ্জ করে নেব, এটা আমরা বলি যে এডিট মডেল, এবং এটাকে ইউনিক করতে হবে, কারণ কি একাধিক যখন আমাদের লুপ যেহেতু এটা একাধিক হতে পারে, তো সেম আইডি তো রাখা যাবে না। সো আমরা এটা করব কি, এটা একটা ফর লুপের যে আমাদের ইয়েটা আছে, ফর লুপ ডট ইন্ডেক্স, এটা আমাদের এই জিনিসটাকে কি করবে, ইউনিক করবে, রাইট? সো এই আইডিটাকে আমরা কি করব, কপি করব, কপি করে আমাদের এই যে এখানে এডিটের এখানে এই জায়গায় এনে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, এটা টার্গেট হবে এটা। তো এখানে আর কি লাগবে আমাদের, এখানে ডাটা বিএস
টগল যে মডেল, হ্যাঁ, আই থিঙ্ক এরকম ডাটাবিএস টগল মডেল, এটা মূলত হবে। আর এখানে তেমন কিছু নাই, এটা আসলে তেমন ফ্যাক্ট না। এডিট মডেল লেভেল, এটাকে ইউনিক করে দিলে হচ্ছে ফর লুপ ডট ইন্ডেক্স। সো এইটা আমরা এখান থেকে পাইলাম। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করি, ভিউ র্যাপ করে দিই। আচ্ছা, এখানে আমাদের এটা আসলো। আচ্ছা, এটা আসলে আমাদের আইডি যদি ঠিক থাকে তাহলে ওপেন হওয়ার কথা। আমরা সেভ দিলাম। আর এখানে আমাদের কিছু নাই, এখানে আমরা হ্যালো দেয়ার দেই, হ্যাঁ, সেভ দেই। আর এখানে এসে আমরা আরেকবার রিলোড দিই। এখন এই এডিট বাটনে আমরা ক্লিক করব। আচ্ছা, রিলোডটা শেষ হয়ে গেছে। এই যা এখানে মডেলটা মূলত চলে আসছে। তো এটা এখানে সাইড বাই সাইড চলে আসছে, এটা ভালো দেখাচ্ছে না। আর ক্লোজে হচ্ছে ক্লোজ হচ্ছে না, এটা না হওয়ার পিছনে কি কারণ? আচ্ছা, প্রথমত আমরা দেখি যে এটা একসঙ্গে চলে আসছে। সো এটাকে আমরা একটা কাজ করি, ডি ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বিটুইন অ্যালাইন আইটেমস সেন্টার করে দিই, হ্যাঁ। আর এমন কিছু না। আর এখানে হচ্ছে আমাদের এই যে ডাটা ডিসমিস, এটা ডাটা বিএস হবে, ডাটা বিএস ডিসমিস মডেল, হ্যাঁ। আর এই ক্লোজ এর জন্য যেটা আছে, আমরা আসলে এটা ইউজ করব না। তো তারপর আমরা যদি এটাকে ঠিকঠাক এখানে রাখতে চাই তাহলে এটা এখানে আমাদের ডাটা বিএস দিতে হবে, হ্যাঁ। এই মডেল কিন্তু এই যে বুটস্ট্র্যাপের এই সমস্যাটা এখনো আছে, এরা এটা সমাধান করেনি। আই থিঙ্ক ডকুমেন্টেশনটা আপডেট করা উচিত, এটা অনেক আগের পুরনো সমস্যা তাদের। যদি কোনো মডেল ওপেন না হয় তাহলে বুঝবেন যে ওই জায়গায় সমস্যা হয়ে গেছে। না হলে হচ্ছে আপনি যে জায়গায় হচ্ছে যে কোয়েরি বা ফাইলগুলো যেভাবে সাজায় নিয়েছেন সেটা যেন ঠিকঠাক মতো থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু চলে যাচ্ছে, ওকে। এদের ক্লোজ করলে ক্লোজ হয়ে যাচ্ছে। সো আমরা এই পর্যন্ত রাখবো। পরবর্তীতে আমরা এই জায়গাতে আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা নিয়ে আসব এবং ফর্মের ফিল্ডের মধ্যে ভ্যালু সহ আমরা এই জায়গায় শো করব, ওকে। তো কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।